কে যখন উঠিয়ে নিলে দয়ার নবীজি চুল মোবারক যখন দুটো উঠিয়ে নিলা এবার ওঠানোর সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার ওই চুল মোবারক মাফ করার শেষে বাবা বাড়ি নিয়ে চলে গেলে খুবই আদব যত্ন সহকারে আল্লাহর নবী মহানবী পৃথিবীর সেরা মহামানব যাকে না তৈরি করলে আমার আল্লাহ পাক ভূতল সমতল পাহাড় পর্বত নদী নালা এক মাথায় আমার কোনোদিনই আল্লাহ পাক তৈরি করতেন না সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক আবু বকর খুব সম্মানের সাথে ইজ্জতের সাথে আদবের সাথে কি করলেন একটা জিনিস জোড়ে কি করলেন রেখে দিলেন এবার রাখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পর দেখতে পেলে বলে বাড়িতে পবিত্র কোরআনের গুনগুন গুনগুন করে সুর ভেসে আসে যেমন গুনগুন গুনগুন করে মৌমাছি উঠলে গুনগুন গুনগুন করে এই গুনগুন করার ভিতরে তো কিছু আছে না বলে কি কারণে গুনগুন করে কারণটা কি যখন ফুলের রসগুলোকে এই মৌমাছিরা শোষণ করে নেয় আর শোষণ করার পরে যখন বাসায় ফিরে আসে তখন নবী মুস্তাফার উপরে দরুদ পড়তে পড়তে আসে এই দরুদের শুরু হলে ওই গুনগুন সুর আর ফুলের রসটা যখন নিয়ে আসে তখন থেকে দরুদ পড়তে থাকা দরুদেরই ফাইজ বরকতে ও ফুলের রস মধুতে পরিণত হয় জোরে বলে তো বাবা গুনগুন গুনগুন করতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলা হয়েছে ইনি চতুর্দিকে তাকিয়ে দেখলেন কিন্তু কোনো মানুষকে দেখা যায় না কাউকে দেখা যায় না কিন্তু গুনগুন এই গুনগুনের সুর কোথা থেকে ভেসে আসে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো মানুষকে পেলেন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজি আমার দয়াল নবী মুস্তাফা শহীদ বকর মাদানী के ताजदार नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम আমার সাল্লামের দরবারে আবু বকর যখন চলে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার নুরানি দরবারে আমি হাজির হলাম আপনার পবিত্র দরবারে হাজির হলাম আবু বকর সিদ্দিক নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একনি বার কোনদিন বেয়াদবি করে নাই জোরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমার বাড়িতে একটা আশ্চর্য জিনিস আমি শুনলাম বলে আবু বকর কি শুনেছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবীজি আমার বাড়িতে কোনো মানুষকে দেখা যায় না বা কোনো নারীকে দেখা যায় না অথচ গুনগুন করে আজকে পবিত্র কোরআনের আওয়াজ ভেসে আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে আমার বাড়িতে গুনগুন করে বাবা আল্লাহ পাকের পবিত্র কালাম শরীফ পড়তেছে আল কোরআন পড়তেছে আল্লাহ পাকের বাণী পড়তেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দিকে যখন দৃষ্টিখানা আমার নবীজি কে বললা আর নবী মুস্তাফা আমার কি করলেন মুচকিয়া হাসলেন মুচকিয়া হাসা এটা নবীদের সুন্নাত জোরে বলে
কেমন করে পবিত্র কোরআন সূরা নামালে রয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন তার দলবলকে নিয়ে যাচ্ছিলেন তো পিপিলিকা রাস্তাতে পিপিলিকা অনেক রয়েছিল, অনেক রয়েছে পিপিলিকা আর উট ঘোড়া আরো ইত্যাদি জিনিস যদি ওই রাস্তার উপর দিয়ে যায় তো পিপিলিকা সব মারা যাবে। এরই জন্য পিপিলিকা আরজ করছিল আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের সমস্ত আজ জীব জন্তু থেকে ঘোড়া উট থেকে যেন আমরা পরিত্রাণ পাই, আমাদের জানখানাকে বেঁচে যায়। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের নিকটে 3 কিলোমিটার থেকে পিপিলিকার ভাষা পিপিলিকার কথা সুলাইমান আলাইহিস সালাম শুনেছিলেন। তখন সুলাইমান আলাইহিস সালাম মুচকি বাবা হেসেছিলেন। তাহলে এখান থেকে বোঝা গেল মুচকি হাসা নাবিদের হলে সুন্নাত, ঠিক না? আর আমাদের এলাকায় যদি মুচকি হাসে তো কি বলে? মুচকি হাসা শয়তান বলে না বলে? আর যে জোরে জোরে হাসে কাকা করে হাসে ওই ব্যক্তিকে আমরা কি বলি? আর ভিতরে কি উঁচু নাই রে, তেল একেবারে পরিষ্কার, ঠিক বলে না? যেটা চলে না সেটাকে আমরা প্রাধান্য দিই, আর যেটা চলবে সেটাকে আমরা শয়তানি হাসি বলি। তাহলে মুচকি হাসা, মুস্কান হাসি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, সুলাইমান পয়গম্বরের সুন্নাত এবং সমস্ত নবীগণের হলে সুন্নাত। যেমন জোরে জোরে হাসলে ওযু নষ্ট হয়ে যায়, ওযু বারবার হয়ে যায়, আর অতিরিক্ত হাসা দিলকে মুর্দা তৈরি করে দেয়, নাকি? অতিরিক্ত খক খক করে হাসা এটা দিলকে মুর্দা তৈরি করে দিবে। আর মুচকি হাসা এটা শয়তানের বড় ভাই নয়, মুচকি হাসা নবীদের সুন্নাত, এটা নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবীজি, আমার বাড়িতে গুনগুন গুনগুন গুন করে আল্লাহ পাকের পবিত্র কোরআনের বাণী শুনতে পেলাম। এত মধুর সুর আমি জীবনে কোনোদিন আবু বকর শুনিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, কিসের আওয়াজ আমি জানতে পারলাম না। নবীজি মুচকি হাসার পর বলল, আবু বকর তুমি শুনো শোনো। বলে আজকে কাবার যখন আজকে চাতালে আমি তওয়াফ করতেছিলাম, আল্লাহ পাকের ঘরকে তওয়াফ করতেছিলাম, তখন আমার দুটো চুল মোবারক তলে পড়ে গেছিল। সেই চুল মোবারক তুমি বাড়িতে বড় আদবের সঙ্গে খুবই সম্মানের সাথে ভালো জায়গাতে তুমি রেখে দিয়েছো। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক বাবা কত করে পান করলে জীবনের সমস্ত অসুখকে আল্লাহ পাক দূর করে দেয়, তাকে শিফায়ে কুল্লি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চুলের পানি দিয়া খান ডুবে যাবে, হবে না? অসুখের মধ্যে পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকে ধৌত পানিতে পানি পান করলে শরীরে যদি মেখে নাও, মেখে নেয় তার জীবনের সমস্ত অসুখ বালাকে আল্লাহ পাক দূর করে দিবে। নবীজির চুল মুবারক ধৌত করা পানি হলে শিফা। জোরে বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, এই চুল মোবারক যখন নিয়ে গেছো, আল্লাহ পাকের ফেরেশতা থাকতে পারেনি তোমার বাড়িতে আমার চুল মোবারকের জিয়ারত করার জন্য তোমার বাড়ি ঘেরাও করেছে, তোমার বাড়িতে চলে এসেছে ওই চুল মোবারক জিয়ারত করার জন্য। জোরে বলেন, যদি ফেরেশতারা নবীজির চুল মোবারক জিয়ারত করার জন্য বাবা আসমান থেকে পৃথিবীর
মণ্ডলে যদি না দিলেও হতে পারে, আমার সেই নবীর জন্য কি আমরা আজ নবী মুস্তাফা রওজা আনোয়ার কি জিয়ারত করতে পারবো না? আজকে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দিতে পারবো না? আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান শওকত আমরা কি বয়ান করতে পারবো না? আবু বকর তুমি বড় ধন্য, যতদিন তোমার বাড়িতে ওই চুল মুবারক গুলো থাকবে, আমি রাসূলুল্লাহ বলে গেলাম আবু বকর ওই বাড়িতে কোনোদিন ইবলিস ঢুকবে না। ঢুকবে গো? বলে ইবলিস যাবে না। বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি, আমি বিশ্বাস করি নবী গো, আপনি বলেছিলেন যে আজকে মিরাজ থেকে আসার পর বলেছিলেন আমি একই রাত্রি বাইতুল মুকাদ্দাস থেকে আজকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাছে গিয়েছিলেন, এক রাত্রিতে যাওয়ার পর পুনরায় ঘুরে এসেছিলেন। আপনি বলেছিলেন নবীজি এক মাসের রাস্তা এক রাত্রিতে আসা সম্ভব নয়। আপনি যখন এলান করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আমি মেনে নিয়েছিলাম, নবীর জন্য সমস্ত জিনিস সহজ, ঠিক না? আমার আপনার জন্য কঠিন, কিন্তু নবীদের জন্য সবই আসান। কেন? আল্লাহর হয়ে গেছে, আল্লাহ ওনাদের সঙ্গী হয়ে থাকে। পৃথিবীতে ওনাদেরকে নাবি করে পাঠিয়েছে, ভবিষ্যৎবাণী বলনেওয়ালা করে তাদেরকে পাঠিয়েছে। আর সে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা চাইবেন সেটাই হবে। এক রাত্রিতে কেন, এক সামান্য এক সেকেন্ডে সমগ্র পৃথিবীকে ভ্রমণ করতে পারে, পারে কিনা বলে? নবীগণ পারে, কিন্তু আমাদের সাধ্য নাই, আমাদের ক্ষমতা নাই। সারাদিন ঘুরতে ঘুরতে যদি আমরা আমাদের মুর্শিদাবাদ জেলাটা যদি সারাদিন ঘুরি তবে আমরা শেষ করতে পারবো না, পারবো গো? কিন্তু নবীজি এক মাসের রাস্তা আজ বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাছে গিয়েছিলেন, আর মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলেন। পুনরায় যে শিকলির আজ যে শিকলি ছিলেন সেই শিকলি নামিয়ে দিয়েছিলেন, অথচ শিকলি ফিরে এসে দেখছে হিলচা হুজুর পানি করতেছে। নবীদের জন্য সবই সম্ভব, আমার আপনাদের জন্য এটা অসম্ভব। দেখেন কত ইজ্জত করলো, জিয়ারত করলো ফেরেশতারা। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক টুপির ভিতরে সেলাই করে নিয়েছিলেন। জোরে বলেন, চুল মুবারক সেলাই করে নিয়েছিলেন। আর কেন? হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যখন যেতেন ওই টুপি পরিধান করলেই সে যুদ্ধে জয়লাভ করত। জোরে বলেন, সেই যুদ্ধে জয়লাভ করত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা টুপির ভিতরে নবীজির চুল মোবারককে সেলাই করে নিয়েছিলেন। আমাদের চুল লাফিদের দোকানে বস্তার বস্তার পড়ে থাকে, কেউ নিয়ে যাওয়ার মানুষ নাই, আছে গো? মেয়ে ছেলে চুলগুলো তাও দরকার হয়, বিক্রি হয় তারই জন্য, কিন্তু মেয়েদের চুল আপনারা বিক্রি করবেন না, জামিনে পুঁতে দিবেন। এটা রাসূলুল্লাহ বলেছেন, নারীদের চুল বিক্রি করে তোমরা খেও না। আজ সেই নারীর চুলগুলোকে তোমরা কি করো? মাটিতে পুঁতে দাও। সামান্য চুল বিক্রি করে কি তোমাদের সংসার চলবে গো? বলেন, সংসার চলবে না। তো মা বোনেদেরকে বলি যে সেই চুল বিক্রি না
করে জামিনে পুঁতে দিবেন। যেমন মানুষ অনেক আছে, যেমন চিরনি আমরা মাথা চাই না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কিরকম? নবীজি আমার উযু করার পরে পরে দাড়ি মুবারক এবং চুল মুবারক গুলো নবীজি আমার আঁচড়াতেন। উযু করার পরে পরে দাড়ি এবং চুল মুবারক গুলো আঁচড়ানো, এটা রাসূলুল্লাহ সুন্নাত। সুবহানাল্লাহ। তাহলে যে চিরনি, এই চিরনি যেখানে সেখানে বাবা ফেলতে হয় না, বুঝলেন? মাথার চিরনি যেটা আঁচড়াই আমরা, সেই চিরনি যেখানে সেখানে ফেলতে হয় না। কেন? চিরনি দিয়ে যদি কোনো ব্যক্তি বান মারে, কাউকে খারাপ করে, তো কারেন্টের মতন তাকে বান মারা হয়, বুঝলেন? কারেন্টের মতন খারাপ হয়, ওই ব্যক্তি খারাপ হয়ে যাবে। নবীজিকে বান মেরেছিলেন। আল্লাহর নবী চুল মোবারক এবং মাথার চুল মা বোনেদেরকে বলি যে এখানে ওখানে ফেলবেন না, যদি চুল দিয়ে আপনার অনেক বান মারে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরেছিলেন। আল্লাহর নবী চুল মোবারক দিয়ে আর এর ভিতরে চাপা দিয়ে রেখেছিলেন। আল্লাহ রাসূলকে বান মেরেছিলেন। 6 মাস নবী আমার কষ্টের মধ্যে ছিলেন। ওহি আসা পর্যন্ত নবী কষ্টের মধ্যে ছিলেন। আমি আপনার তাহলে কে? আল্লাহ রাসূলকে তো বান মেরেছিলেন, ঠিক না? নবী জানিয়ে দিয়েছেন নবীর জন্য কিছু করতে পারবে না। আর বিষ যদি পান করে কিছু হবে না, হবে গো, ও বিষ পানি হয়ে যাবে। তো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যখন গেছে, বাবা যুদ্ধ করতে করতে তার টুপিটা কোথায় যেন চলে গেছে। বেদিন কাফেররা চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে, আর খালিদ বিন ওয়ালিদ টুপির সন্ধান করতেছে, আমার টুপিটা কোথায় রয়েছে। একজন বিশিষ্ট সাহাবী রাসূল বলল, খালিদ বিন ওয়ালিদ আপনি যুদ্ধ না করে কোথাও যেন চলে যাচ্ছেন, মন মারাও হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ বলেন, শোনো গো, আমি টুপি খোঁজাখুঁজি করছি, আমার টুপি না হলে মন ভালো লাগে না, টুপি না হলে আমি যুদ্ধ করতে পারবো না। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করে নাই, দিগার সাহাবা বর্গগণ করে যুদ্ধ করতেছে না, তারা বেদিনীদের সঙ্গে আজকে যুদ্ধ করছে। মহানবী বিশ্ব নবী সাল্লাম ভালোবাসা জিন্দা রাখার জন্য, পবিত্র কোরআনকে রক্ষার্থে, মনোনীত দ্বীনের ধর্মে রক্ষার্থের জন্য তারা কি করতেছেন? যুদ্ধ করতেছে। আর খালিদ বিন ওয়ালিদ টুপি খুঁজছে। আমার হাতে যদি তলোয়ার না থাকে আর যুদ্ধের ময়দানে আমি গেছি, তো যুদ্ধের সম্মুখে যাবেন না তলোয়ার আগে আনতে যাবেন? বলেন, তলোয়ারের প্রয়োজন আগে, কেন তাদের সঙ্গে খালি হাতে যুদ্ধ করা সম্ভব হবে না। তো তলোয়ার খুঁজছে না, একটা টুপি খুঁজছে। টুপি কি যুদ্ধতে রুখবে? তলোয়ার থাকলে আপনি রুখবে, ঢাল যদি থাকে তবে রুখবে, আর টুপিতে কিছুই রুখবে না। খালিদ বিন ওয়ালিদ খুঁজতে 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 অবশেষে টুপিটা পেয়েছে। আর টুপি পাওয়ার সঙ্গে সঙ্গে মাথায় পরিধান করেছে, কেন নবী মুস্তাফার চুল মোবারক সেই টুপিতে সেলাই আছে। খালিদ বিন ওয়ালিদ বয়ান করছে, যেই দিন থেকে এই টুপি আমি পরিধান করি আমার মাথা ব্যথা হয় না, মাথা ব্যথা হয় না। সেই যুদ্ধে আমি যাই, সেই যুদ্ধে আমি খালিদ বিন ওয়ালিদ জয়লাভ করি বলে নবীজির চুল মোবারকের ওসিলায় প্রত্যেকটা যুদ্ধে আমার আল্লাহ পাক কামিয়াবি করে। নবীজির চুল মোবারকের বরকত কতটা দেখেন, ঠিক না? চুল মোবারকের বরকত কতটা। সাহাবী বর্গগণ চুল মোবারক পাওয়ার জন্য পেছন পেছন ঘুরতেন, যে আল্লাহ রাসূল চুল মোবারক কখন পড়বে, কখন পড়বে, আল্লাহ রাসূল কখন পেশাব করবে। সাহাবীরা কেউ লেগে থাকতেন, কিন্তু নবীজির পেশাব মোবারক যখনই কোন জামিনে আর করতেন, সঙ্গে সঙ্গে ও পেশাব শুষে নিতেন, আর সেই জায়গা সঙ্গে সঙ্গে শুকিয়ে যেতেন। জোরে বলে আল্লাহ নবী যখন হাজায় হাজার পায়খানা মুবারক যখন করতেন, আমাদের হলে পায়খানা মুবারক নয়, আমাদের দুর্গন্ধ, ঠিক না গো? কিন্তু নবীজির পায়খানা মুবারক
আজকে পায়খানা দুর্গন্ধ বলা এটা চলবে না। নবীজির হলে পায়খানা মুবারক, আল্লাহর নবীর পায়খানা মুবারক হলে মাসকে আম্বার চাইতে বসবো জোরে বলে। তো যেইখানে নবীজি আমার পায়খানা মুবারক করছেন সঙ্গে সঙ্গে জমিন খেয়ে নিতে, কেউ খুঁজে পায়নি আজ পর্যন্ত পায়খানা। কিন্তু একদিন আজ নবীজির ঘরে এক পাত্রে নবীজির শরীরটা একটু খারাপ, তার জন্য পেশাব করে ঘরে রেখেছেন। আর একজন ঘরের ভিতরে ঢুকে ঝাড়ু দিতে যাবে তো পানি দেখছে এক পাত্রে। ইনি ভাবছেন এই পাত্রতে কি রয়েছে, বলে কি? উনি বুঝে নিয়েছেন হয়তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হয়তো পেশাব মুবারক হতে পারে। সঙ্গে সঙ্গে এই পেশাব মুবারক আমি কোন জায়গায় ফেলতে বেইজ্জতি হবে, কে পা দিবে, বেইজ্জতি হবে। আজ আরো নাপাক জিনিস হয়তো লাগতে পারে, বেইজ্জতি হবে। তো এমন জায়গাতে আমি রাখবো যেন বেইজ্জতি না হয়। সঙ্গে সঙ্গে এই পানি এই পেশাব মুবারক পান করে নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে পেশাব মুবারক নেই, তাকে জিজ্ঞাসা করে পেশাব মুবারক কই? মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ ওটা পেশাব ছিল। বলে হ্যাঁ, কোথায় ফেলেছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি, আমি এমন একটা জায়গায় আপনার পেশাব মুবারক রেখেছি আর পৃথিবীর কোনো এটা জায়গা নয়। জোরে বলে, বলে পৃথিবীর জায়গা নয়, তাহলে কোথায় তুমি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, আল্লাহর নবীজি আপনার পেশাব মুবারক আমি জেনেছি আর আমি বলতে শুনেছি যেই ব্যক্তি আপনার পেশাব মুবারক পান করে নেবে, আপনার পেশাব মুবারক যদি শরীরের ভিতরে যদি লেগে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেছেন তার জীবনে কোনোদিন পেটে অসুখ হবে না, শরীরে কোনো ঘা হবে না, কোনো রকমের ফোড়া হবে না, এবং জাহান্নামের আগুন তোমার শরীরকে জ্বালাতে পারবে না। নবীজির পেশাব মুবারক তোমার শরীরে রয়েছে আর জাহান্নামে তুমি জ্বলবে, এটা কখনো হবে না। আজকে জাহান্নামের আগুন তোমাকে দেখে দূরে পালিয়ে যাবে। নবীজির পেশাব মুবারকের মর্তবা দেখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, শরীরের রোগ ভালো হবে, ভালো হয়ে যাবে, শরীরের রোগ ভালো, কোনো রকমের রোগ বালা আসবে না, পেটে কোনো রকমের পীড়া পোকারাও হবে না, কোনো ফোঁড়াও শরীরে হবে না। এবং নবীজি বলেছেন যদি পেশাব মুবারক যদি পান করে নিয়েছে তোমার জীবনে কোনোদিন শরীর থেকে দুর্গন্ধ বের হবে না। তুমি রাস্তা দিয়ে যদি হাঁটবে তোমার শরীর দিয়ে যেন আজকে আম্বারের খুশবু বেরাবে। জোরে বলে, বেরোবে কিনা বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুশবু পেশাব মুবারক দিয়ে বেরোয় আর আমাদের দুর্গন্ধ বেরোয়। তাহলে নবী এবং উম্মতের মধ্যে তফাৎ তো এটাই না, উম্মতের মধ্যে এবং নবীর মধ্যে তফাৎ হলো এটাই, নবীর দুর্গন্ধ হবে না আর আমাদের দুর্গন্ধ হবে, ঘাম দুর্গন্ধ হবে, কিন্তু নবীজির পাসিনা মুবারক দুর্গন্ধ হবে না। হবে যেমন একজন সাহাবী রাসূল বিবাহতে সাজিয়েছে, কিন্তু লাস্টে বেলাতে বিবাহের সময় আমরা খুশবু মাখি, আতর মাখি না বলে। আজকাল যেমন আতর মাখি না, আমরা কি করি কেমিক্যাল ওয়ালা আতর গুলো, সেন্ট গুলো ব্যবহার করি, সেটা শরীয়তে জায়েজ নয়। এটা কেমিক্যাল থাকে, এটা ব্যবহার করা শরীয়তে চলবে না, এটা মাখলে শরীর নাপাক হবে, বুঝলেন? এটা যদি মাখেন তাহলে কি হবে? শরীর নাপাক হবে, আর ওই অবস্থায় যদি মারা যান তো নাপাক অবস্থায় মরবে। ঠিক আছে, আতর মাখবেন, এটাই আল্লাহর রাসূলের সুন্নাত। তো আতর নেই, আতর যখন নেই তার মাকে বলছে মা আতর মাখিয়ে দাও, বিবাহ করতে যাব। আমাদের ঘরের ছেলেরা যেটা বলে নতুন পোশাক দাও, বিবাহ করতে যাব, বলে কিনা বলে? যা লাগে ছুটি দাও, পূজা দাও, সব যেমন বাদশা সাজিয়ে আজকে আমাকে পাঠাও। এবার কি করলেন?
মা জননী সন্তানকে বলতেছে বেটারে আদর তো নেই। আর সেই টাইমে তো দোকানও ছিল না, আছে তো, কিন্তু এখন আমাদের ঘুরি ঘুরি গলি গলি গলিতে দোকান। আর সেই টাইমে এত দোকান ছিল না, দূর হেঁটে হেঁটে আপনার কি করতে হতো, কিছু আনতে হতো, পানি অনেক দূর হেঁটে হেঁটে পানি আনতে হতো। আমাদের তো সুখ, অনেক সুখ, কিন্তু সুখের ভিতরে যত সুখ আছে কিন্তু ইবাদত তত দূরে চলে গেছে। আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা দূরে চলে যাচ্ছে, কিন্তু সুখ কাছে আসছে। কিন্তু ইসলামের মূল জিনিসগুলো আমরা কি করছি, দূরে আমরা সরিয়ে দিচ্ছি। কেন? আমরা জ্ঞানী বেশি, তো তারই লাগে আমরা জ্ঞানী বেশি এর জন্য। তো বারাদার ইসলাম বলল বেটারে চিন্তা করুন, আমার নবীর নিকট থেকে আনছি, দাঁড়া। বলে একটু দাঁড়িয়ে যা, বলে সময় হয়ে যাচ্ছে, বলে যাক। বলে নবীর নিকটে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে আমার সন্তান আজকে বিবাহ করতে যাবে, আজকে বিবাহ যখন করতে যাবে বাড়ি থেকে রওনা হবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সুন্নাতটাকে পালন করা হয়নি। বলে কি সুন্নাত? নবী গো, বলে আতর মাখানো হয়নি, আপনার এই সুন্নাত বাকি রয়ে গেছে। আল্লাহ নবী বলল কি আতর তুমি মাখিয়া তোমার সন্তানকে নিয়ে চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটাই তো নেওয়ার জন্য আপনার সেই দরবারে এসেছি, পবিত্র দরবারে এসেছি। ওগো নবীজি, যে দরবারে জিবরিল আছে, যে দরবারে মিকাইল আছে, ইয়া রাসূলুল্লাহ, সেই দরবারে আমি হাজির দিয়েছি গো নবীজি। আপনি আতরের সুব্যবস্থা করে দেন, করে দেন নবীর নিকটে। বাবা আতর ছিল না, কোন আজকে মাসকে আম্বারও ছিল না। আল্লাহর নবী কি দিবেন, কি দিবে, আল্লাহর নবী কি দিব মনে মনে চিন্তা করছে। এখন অবস্থায় আল্লাহর নবী বড় গরমের সভাতে নবী আবার বিছানার উপরে কি করছিল, এই পাটির উপরে খেজুরের পাতার আজকে পাটির উপরে আল্লাহর নবী শুয়েছে, আর শরীর মোবারক দিয়ে যেন ঘাম পড়তেছে। সঙ্গে সঙ্গে বললেন, তুমি এক কাজ করো, আমার শরীর থেকে ঘামগুলো তুমি নিয়ে নাও। একটু জোরে বলেন। বলে শরীর থেকে আমার ঘাম মোবারকগুলো নিয়ে যাও। ওরে আল্লাহর বান্দি, আমার ঘাম মোবারকগুলো নিয়ে চলে যাও, আর যাওয়ার পরে তোমার সন্তানের শরীরে মাখিয়ে দাও। এই মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক যখন উঠিয়ে নিলেন, আর ঘাম মোবারক উঠানোর পর চললে, যাওয়ার পরে এই ঘাম মোবারক মাখাতে যাবে। সন্তান বলছে, মা গো, আল্লাহর নবীর দরবার থেকে কি আতর আনলে বলো বলো, আমি এমন আতর এনেছি রে বেটারে, এই আতর পৃথিবীতে কোথাও খুঁজলে পাবি না। ভারতে যদি তন্ন তন্ন করে খুঁজিস খুঁজে পাবি না, পাকিস্তানের সরজমিনে যদি তন্ন তন্ন করে খোঁজা, তো বেটারে এইরকম আতর পাবে না। পৃথিবীর সমস্ত জায়গায় এক এক করে যদি তুমি খোঁজাখুঁজি করো, এইরকম আতর তোমাদের নসিবে মিলবে না। বলে মা গো, কিরকম আতর নিয়ে এসেছে বলো বলো। সঙ্গে সঙ্গে মা বলতেছে, আমি রাসূলুল্লাহ, আখিরি পয়গম্বর যখন খেজুর পাতার বিছানে নবীজি আমার শুয়েছিলেন, আর শরীর মুবারক দিয়ে যেন ঘাম বেরোছিল। আমার নবীজি বলল, ঘাম পাত্রে উঠিয়ে নাও, আমি সেই ঘাম এসেছি তোমার শরীরে মাখিয়ে দাও, মাখিয়ে নাও। মাখি করল, শরীরে মাখিয়ে দিলে, আর মাখানোর সঙ্গে সঙ্গে এত খুশবু, পৃথিবীর সমস্ত যদি খুশবু, সমস্ত যদি আতর করে একত্রিত
পবিত্র করা হয় আর করার পরে যদি কাউরি হৃদয়ে যদি গোসল করানো হয় বাবা ঢেলে দেওয়া হয় তো এইরকম খুশবু কিয়ামত পর্যন্ত তৈরি হবে না। জোরে বলে হবে কিয়ামত পর্যন্ত তৈরি হয়নি, হবে না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘাম মুবারকের খুশবু পৃথিবীর সমস্ত খুশবু ফেল হয়ে যাবে। এবার যখন বিবাহ করতে গেছে তো এমন খুশবু সবাই চিন্তা করছে যে এইরকম খুশবু কে এসেছে, কোন দোকানে পাওয়া যায় বলবে কিনা বলে। আপনি যদি মেখে যান রাস্তা চলে এত সুন্দর খুশবু কোন দোকানে পাওয়া যায় রে, আর নাম কি দোকানে যদি নাম পাওয়া জিজ্ঞাসা না করে হ্যাঁ এই আতরটার নাম কি বলে সালমা, যাই হোক একটা বলবে নালে ফাউকিয়া আরো ইত্যাদি যত রকমের আতর আছে যেটা হয়তো পছন্দ যেটা খুশবু হচ্ছে সেটা জিজ্ঞাসা করবে, সবাই জিজ্ঞাসা